আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের হোটেল স্টাইলে পারফেক্ট চিকেন স্যুপ রেসিপি। আমার আজকের এই ভিডিও ফলো করে যদি আপনারা রান্না করতে পারেন, তাহলে হুবহু হোটেলের মতোই স্বাদ বাসায় বসে আপনারা পেয়ে যাবেন। একটা ছোট বাচ্চাও খুব ইজিলি রান্না করে ফেলতে পারবে। খুবই সহজভাবে করে দেখাবো, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি এই চিকেন স্যুপটা রান্না করা যায়। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো লিকুইড দুধ, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা ব্রেড। আমি পিস পিস করে কেটে নিয়েছি, সাইডের শক্ত অংশ ফেলে দিয়ে খুব ভালো করে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল করে দেখুন, এরকম মিহি হতে হবে। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল, দিচ্ছি 5টির মতো ছোট ছোট সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি, 1টির মতো তেজপাতা। এবার সব কিছু একসাথে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুনের পরিমাণটা একটু বাড়তি রাখতে হবে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রায় 1 চামচের মতোই লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, না হলে কিন্তু লবণের টেস্ট যদি বেড়ে যায় তাহলে পরবর্তীতে সেটা ডিক্রিজ করার আর কোনো সুযোগ থাকবে না। খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি 6 পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট ছোট সাইজে কেটে নিতে পারেন। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, টেস্টটা ভীষণ ভালো আসে, আর গ্রেভিটা খুব সুন্দর হয়। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা ফ্লেভারটা চলে গেছে মশলার। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড আর লিকুইড দুধের যে মিক্সচার, সেটা খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল, দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জল দিলে বাসায় বসেই হোটেলের যে একদম পারফেক্ট ফ্লেভার সেটাই পেয়ে যাবেন। কখনোই এটা স্কিপ করতে যাবেন না, অবশ্যই দিতে হবে। আমি এর মধ্যে আরও 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে। অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, না হলে কিন্তু দুধ উপচে পড়ে চুলার পাশ একদম নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে দাঁড়িয়ে থেকে রান্নাটি করতে হবে। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে রান্নাটি করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিকেন পুরোপুরি সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে রান্নাটি করতে হবে। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটা এখানে দেখতে একটু বেশি লাগছে, কিন্তু চুলাটা নিভিয়ে দেওয়ার পর এটা কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, ঝোলটা আমি ঠিক এরকমই রাখবো, এর চেয়ে বেশি আমি ঘন করতে যাব না, কারণ চুলা নিভিয়ে দিলে এটা আরেকটু ঠান্ডা হবার পর এটা ঘন হয়ে যাবে। আমি এরকমই রাখবো। আর যেহেতু এটা স্যুপ, অবশ্যই একটু পাতলা তো থাকবেই, ঝোলটা খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা কিন্তু কোরমা না। তো হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন, আপু কোরমা আর চিকেন স্যুপের মধ্যে পার্থক্য কী? কোরমাতে আরও ভীষণ রিচ মশলা অ্যাড করা হয়, জায়ফল, জয়িত্রী, বাদাম বাটা, যেটা স্যুপে করা হয় না। স্যুপটা সাধারণত পাউরুটি কিংবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্যই তৈরি করা হয়।
দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। বাসায় এইভাবে অন্তত একদিন ট্রাই করে পরিবারের সবাই মিলে খেয়ে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না ইনশাআল্লাহ, খুবই ভালো লাগবে। খেতে খেতে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।